আজ আমি পমফ্রেট মাছের ঝাল করব। পমফ্রেট মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, সামান্য আদা, পেঁয়াজ, টমেটো, জিরা, তেজপাতা কাঁচা বেটে নিয়েছি। এটা শিলনোড়াতে বেটে নিয়েছি। দেখুন কতটা পেস্টটা, শিলনোড়াটা বাটলে পরে চন্দনের মতো পেস্ট হয়ে যায়। ওটা যেটা মিক্সিতে হবে না। এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে পরে মাছগুলো ছেড়ে দেব। আমি পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করব, তাই সরিষার তেল দিয়ে কড়াইতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটাকে আমি উল্টে দিয়েছি। পমফ্রেট মাছ বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে একটা শক্ত হয়ে যায়। হ্যাঁ, তো মোটামুটি একটু ভেজে নিতে হবে। আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি। আরেক পাশ হলে পরে আমি ভেজে তুলে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই দেখুন, এইভাবে পমফ্রেট মাছটা ভেজে দিতে হবে। বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আমি বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছি। হ্যাঁ, সামান্য জিরা ফোড়ন দিলাম। বেশি ফোড়ন অনেকে পছন্দ করে না, জিরাটা মুখে পড়লে অনেকে বিরক্ত বোধ করে, তাই জিরা ফোড়নে আমি কম দিয়েছি। বেশি ফোড়নে দিলাম না। পেঁয়াজ দিয়ে দিলাম। টমেটোটাও দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটোটা আমার ভাজা হয়ে আসছে, দেখুন। এটা তুলে নিয়ে আমি পেস্ট করে দেব। পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে আদা আছে, কাঁচা লঙ্কা আছে, এগুলো আমি একসাথে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেব। অবশ্যই পেঁয়াজটা আর টমেটোটা একটু ঠান্ডা করে দেবেন, নইলে ব্লেন্ডারে পেস্ট করতে অসুবিধা হবে। আমি ব্লেন্ডারে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। জল দেওয়া উচিত একটু। আমি যে পেস্টটাকে এখন এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, ভাজা পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে দিয়েছি, এটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। বাটি ধোয়া জল। বাটিটা ভালোভাবে আমি ধুয়ে জল দিয়ে দিলাম। জিরা, তেজপাতা, কাঁচা জিরা, কাঁচা তেজপাতা বেটে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম।
চামচ হলুদ, লাল মির্চি, কাশ্মীরি মির্চি। কাশ্মীরি মির্চি ঝাল হয় না, এটা কালারটার জন্য আমরা দিতে হয়। এখন এই মশলাটাকে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা না যাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ থাকলে সেই ঝোল খেতে ভালো লাগবে না। এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিব। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দেবো। ঝোলটা ফুটে গিয়েছে, চালু করেছি। ঝোলটা ফুটে গিয়েছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা একটু সিদ্ধ হলেও নামাবো।
ঝোলে মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন মাছটাকে একটু সিদ্ধ হতে হবে। আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢেলে নিব। দেখুন কি সুন্দর হয়েছে মাছের ঝোলটা। আমার কমপ্লিট মাছের ঝালটা রেডি হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে এটা। খেয়ে বলবেন কেমন হয়েছে, এবং আপনারা কীভাবে পমফ্রেট মাছ করেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন। আমিও সেইভাবে একটু খেয়ে দেখব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।